বছর পর নির্বাচনের যে একটা মানুষ বিগত 17 বছরের নির্বাচনের পরিবেশ ভুলে গিয়েছিল, সেখান থেকে মানুষ এই 17 বছর পর আবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী সকল ক্যান্ডিডেট সঙ্গে মানুষ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। আজকে কিন্তু অবাক হলাম, আমরা কিন্তু কাউকে বলি নাই, 5 জনের জন্য বলছি আমি, আমার প্রস্তাবক সমর্থক আর 2 জন, কিন্তু দেখা গেল মানুষ তার স্বপরন্তভাবে এসেছে। এত কুয়াশা ঠান্ডার মধ্যেও মানুষের মধ্যে যেন এখন উৎসাহ উদ্দীপনা। আমার মনে হয় এইভাবে যদি স্বাভাবিক অবস্থা আমরা ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সব বিষয় যদি ঠিকঠাক থাকে, লেভেল ঠিক থাকে, আমার মনে হয় সুন্দরভাবেই বিভাগের মধ্যে বড় এটা এই সময়ের মধ্যে আমি এমনিতেই সর্বপ্রথমে গিয়েছি, এত তাড়াতাড়ি সব কিছুতে সম্ভব না। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি না গেলেও ওই এলাকা থেকে ওই সুদূর গ্রাম থেকে পর্যন্ত সাধারণ মানুষ যেখানে আমার সভা হয় সেখানে তারা ছুটে আসেন। তাদের এই আন্তরিকতা, তাদের সেই মানে স্নেহ মমতা আমাকে আকৃষ্ট করেছে। আমি তাদের জন্য নিরাপত্তার বিষয় তো আমার নিরাপত্তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা এটা ওনারা বিবেচনা করবেন, যেহেতু এটা আমার মনে হয় এটা নির্বাচন কমিশন। আমি তো মনে করি বিগত দিনে যে কয়েকটি ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের বিবেক বুদ্ধি দিয়ে সেটা বিবেচনায় নেবেন। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু একভাবে দেখলে হয় না। এখানে ইম্প্যাক্ট যেটা স্থানীয় নির্বাচনে ইউনিয়ন কাউন্সিল বলেন আর সিটি বলেন, কাউন্সিলররা মেয়ররা প্রতিদ্বন্দ্বী করে মানুষ নিয়ে আসে। এখানে আরেকটা বিষয় হচ্ছে খুব শুভ, আমি একটা জিনিস অবাক হলাম, বিগত 17 বছরে যে জাতীয় সংসদ নির্বাচনে সেন্টারগুলো ওনারা বেছে নিয়েছেন, দেখা গেছে যেসব এলাকায় ভোটার বেশি এবং আমাদের ফেভারে না, এদেরকে 5-7 কিলোমিটার দূরে তাদের ফেভারের মতো একটা সেন্টার দিয়েছেন, যাতে করে এই 5-7 কিলোমিটার 8 কিলোমিটার, এমনকি আমি দেখেছি আমার একটা সেন্টার যেটা জমটাতে, সেটা চারকাটা ইউনিয়নে একটা ওয়ার্ড পড়ছে পান্তাই, এখান থেকে যদি আমার ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে কানাইঘাট উপজেলা হইয়া সে যাইতে হয় ওইখানে। এই একটা এক্সাম্পল দিলাম। এবং সেন্টার টু সেন্টার ভোট দিতে গেলে তারা 5-7 কিলোমিটার, যেখানে রাস্তা নাই, কোনো যানবাহন নাই, কিছু নাই, সেখানে আমার ভোটাররা কি বাজে। এই জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং অফিসার, সিলেটের যারা নির্বাচন অফিসারকে আমি জানিয়েছি যে আপনারা অন্তত পক্ষে যেসব এলাকায় রাস্তাঘাট নাই, কমিউনিকেশন নাই, এইসব এলাকায় যেভাবে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করছিলেন, আপনারা সেইভাবে ইউনিয়ন কাউন্সিলের সেই নির্বাচনে মানুষ যাতে সহজে ভোট দিতে। এখন যদি এমন ভাবে ডিসেন্ট্রালাইজ করা হয় যে ভোট কেন্দ্রে মানুষ, যেখানে এমনিতেই জাতীয় নির্বাচনে 45% ভোট হয় জাতীয় নির্বাচনে, সেখানে এবার প্রথমবারের মতো মানুষ জাতীয় নির্বাচনে ভোট দেবে। আমি আশা করি 70-75 মানুষ আশা করতেছে ভোট দিবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি তাদের ভোটের পরিবেশ এবং সেন্ট্রাল দেওয়া পরিবেশ সৃষ্টি না করা হয়, তাহলে তো আমার একটা বিশ্বাস, ওইখানে কিন্তু জনতা গোয়েন্দঘাট কোম্পানিগঞ্জের মানুষ ধর্মপরায়ণ, এবং সেখানে এখনো গ্রাম্য যে একটা পঞ্চায়েত আছে সেটা সরকারের এই নিয়ন্ত্রণ থেকে অনেক কঠিন, এবং সামাজিক ব্যবস্থা আমাদের এখানে অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওইখানে কিছু করে পার পাওয়া যাবে।